ডালিয়া খুবই স্বাস্থ্যকর খাবার। আর এই ডালিয়া দিয়ে এরকম ঝরঝরে পোলাও হলে কার না ভালো লাগে। স্বাস্থ্যকর অথচ সুস্বাদু। হাফ চামচ ঘিয়ে এত সুন্দর ঝরঝরে এই পনির দিয়ে ডালিয়ার পোলাও অসম্ভব সুস্বাদু হয়। আর সাথে যদি থাকে এই মাখো মাখো আলুর দম, তাহলে খাওয়ার মজাটাই দুর্দান্ত হয়। তো দেখে নাও এই সুন্দর স্বাস্থ্যকর এবং সুস্বাদু পনির দিয়ে ডালিয়ার ঝরঝরে পোলাও। চলো স্টার্ট করে দিই আজকের রান্না। প্রথমে এখানে ডালিয়া নিলাম, যতখানি আমার দরকার নিয়ে নিলাম। এরপর ডালিয়াটাকে 3 থেকে 4 বার ধুতে হবে। তো আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপর ধোয়ার পর দেখতে পাচ্ছ এখানে ছাঁকনি বা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালিয়াটা একদম জল ঝরিয়ে এইভাবে দেখো রেখে দিলাম। একটু ছড়িয়ে রাখলাম যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। আধ ঘন্টা মতো ওইভাবেই রেখে দিলাম। আর এদিকে পনির নিয়েছি 200 গ্রাম মতো, সেটাকে কিউব আকারে কেটে নিচ্ছি। পনিরের সাইজটা তোমরা যেরকম খেতে চাও সেরকম নিতে পারো, ছোট বড় তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। তো আমি একটু বড় সাইজ রেখেছি। পনিরটা কাটা হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর সাথে একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর সমস্তটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনিরটা মাখানো হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে ফ্রাই করছি। বেশ লাল লাল হয়ে গেলে এখানে অ্যাড করলাম খানিকটা কিশমিশ। কিশমিশটাও বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর বাকি তেলের মধ্যে পনিরটা ভেজে নিচ্ছি। প্রায় সমস্ত পনিরটাই এই তেলের মধ্যেই ভেজে নেব। এরপর পনিরটাকে একটু ফ্রাই করে নেব যাতে পনিরের কাঁচা ভাবটা কমে যায় এবং ভালো করে ফ্রাই হয়ে যায়। তোমরা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারো বা ঘি দিয়েও ভাজতে পারতে। তো আমি সাদা তেল ইউজ করেছি। একটু লাল লাল হয়ে আসলেই তুলে নেব। একটু খানিকক্ষণ ধরে পনিরটা ভাজতে হবে। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে এসেছে আর কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তার মানে পনির ফ্রাইটা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। নিরামিষ দিনে এই পোলাওটা তোমরা বাড়িতে বানাতে পারো। যারা ওয়েট লস জার্নিতে আছো তারাও বানাতে পারো। অনেক হেলদি ওয়েতেই করা এবং অনেক কম তেল এবং ঘিতে করা। এরপর কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এরকম হাফ চামচ আমি ঘি অ্যাড করলাম। হাফ চামচ ঘিয়ের মধ্যে এই পোলাওটা হবে, ভাবতে পারছো জাস্ট। এরপর ঘিটা একটু গলে গেলে এর মধ্যে এই গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। গোটা গরম মশলা এখানে 3 থেকে 4টে এলাচ, লবঙ্গ 3 থেকে 4টে আর দারচিনিটা একটু ভেঙে দিয়েছি। আর 2টো তেজপাতাকে এইভাবে ভেঙে খানিকক্ষণ ফ্রাই করব যাতে মশলার গন্ধটা বার হয়। যেহেতু কম তেলে তাই একটু হালকা আঁচে করবে, ফুল আঁচে কোনোভাবেই করবে না, তাতে করে একদিকে পুড়ে যাবে এবং গন্ধটা ঠিক আসবে না। হালকা ভাজা হয়ে গেলে এখানে দেখো ডালিয়া নিয়েছি, ডালিয়াটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এইভাবে। এরপর দেখো অনেকটাই শুকিয়ে গেছে জলটা, সেই পর্যায়ে দেবে। একদম জল দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে না, জলটা রেখে দেবে। জল ঝরানোর পর অন্তত 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই জলটা পুরোই শুকিয়ে যাবে। এরপর সম্পূর্ণটা দিয়ে এখানে লবণ অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে একটু হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু পোলাও হলুদ গুঁড়ো মানে একটু হলুদ হলুদ হয়, তাই একটু হলুদ গুঁড়োটা একটু বেশি দিলাম, হাফ চামচের একটু বেশি। আর এখানে একটু আদা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো, তবে এটাতেও গন্ধটা সুন্দর হয়। এরপর সমস্তটাই একটু ফ্রাই করব যতক্ষণ না যে চালটা ঝরঝরে হয়ে যায়। তাই মিডিয়াম টু লো হিট করেই ভাজতে হবে। শেষের দিকে একটু হাই হিট করতে পারো, তবে কম তেলে কম ঘিয়ে করছি তাই সবসময় একটু আঁচটা মাঝারি থেকে লো ফ্লেমে রাখবে। এতে করে পুড়েও যাবে না আর খেতেও খারাপ লাগবে না, আর তেল কমের মধ্যেও রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে ফ্রাই করতে করতে শেষে দেখবে একদম ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এটার সাথে একটু ফ্রাই করে নেব যাতে কিশমিশ আর কাজুটাও ভালো হয়ে যায়। প্রায় 4-5 মিনিট এইভাবেই ফ্রাই করতে হবে, এতে করে খুব সুন্দর হয় এবং গন্ধটাও সুন্দর আসে। এরপর যে পরিমাণ চাল অ্যাড করেছিলাম, মানে যে পরিমাণ ডালিয়া অ্যাড করেছি তার ডবল পরিমাণ জল দেব। মানে 2 কাপ ডালিয়া হলে 4 কাপ জল দিতে হবে। তো ডবল পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে জলের সাথে ভালো করে মিশে যায়, কোনো জায়গায় লাম্পস না থাকে। একটু নাড়ি চাড়িয়ে নিলাম। একটু ফুটে আসলে ঢেকে রাখবো। ঢেকে একদম লো হিট করে 5 মিনিট মতো রেখে দেবে। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছ অনেকটা জল শুকিয়ে এসেছে এবং ডালিয়াটাও সিদ্ধ হচ্ছে। তো আবারও রেখে দিলাম
3-4 মিনিট। দেখো জলটা একেবারে শুকিয়ে গেছে। এরপর হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবে নিচে না লেগে যায়, কারণ জল একেবারে শুকিয়ে গেছে, এবার নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই 3-4 মিনিট পর এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এখনো একটু জল রয়েছে, তাই আগে মিষ্টি অ্যাড করলাম। তোমরা যে কোনো চিনি বা যে কোনো যা তোমরা খাও সেটা দিতে পারো, বা সুগার ফ্রি, আমাদের সুগার ফ্রি ছিল সেটা দিয়ে দিলাম। এরপর হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে এসেছে। তোমাদের রেশিওটা মনে রাখতে হবে, যা চাল বা ডালিয়া নেবে তার ডবল জল দেবে, তাহলেই একদম হয়ে যাবে। এরপর ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। চালের মধ্যে সামান্য জল আছে, তাই পনিরটা অ্যাড করলে এই জলে পনিরগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে এবং ভাতে মানে ডালিয়ার সাথে ভালো করে মিশে যাবে। খুব হালকা হাতে করতে হবে, বেশি নাড়াচাড়া করলে সমস্তটাই ঘেটে যাবে এবং এতে করে ঝরঝরে হবে না। এভাবে হালকা হাতে করতে হবে। মোটামুটি হয়ে গেছে নাড়ানো চাড়ানোটা। এরপর আবারও ঢেকে রাখবো। খুব সুন্দর করে চারিদিকটা মেশানো হয়ে গেছে। এরপর ঢেকে রাখবো। লো ফ্লেমে 1 মিনিট রাখবে, তারপর ঢেকে 5 মিনিট মতো সেমভাবে রেখে দেবে। ব্যাস একদম রেডি হয়ে যাবে ঝরঝরে এই বাসন্তী ডালিয়া পোলাও। এখন একটু গায়ে গায়ে লাগা মনে হবে, কিছুক্ষণ পর হালকা ঠান্ডা হলেই একেবারে ঝরঝরে হয়ে যাবে। তাহলে কম ঘিয়েও তোমরা এত সুন্দর একটা পোলাও বানাতে পারো, তাও আবার ডালিয়ার। স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই পোলাওটা বাড়িতে অবশ্যই বানাতে হবে। সামনে রং খেলা, যারা হোলির দিনে বা বসন্তোৎসবে এইরকম পোলাও খেতে চাও তারা এই ডালিয়ার পোলাওটা খেতে পারো। আর চালের পোলাও যদি করতে গোবিন্দভোগ চালে, সেটাও আমার, এটা দেখো তোমরা করে ফেলতে পারবে, সেটাও আমি কম ঘিয়েই করেছি। এরপর ঢেকে রাখলাম আবারও 10 মিনিট। এরপর খাওয়ার সময় একদম নামিয়ে নিলাম আর গরম গরম এই ঝরঝরায়ের মজা নিলাম। এর সঙ্গে অবশ্যই আমি সুন্দর একটা আলুর দম বানিয়েছিলাম, যেটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। ডালিয়ার পোলাওর সাথে আলুর দমের কম্বিনেশন উফ, জাস্ট দুর্দান্ত, মানে স্বাদটা আমি ভুলতে পারিনি এখনো অবধি। দেখতে পাচ্ছ ঝরঝরে কি সুন্দর হয়ে গেছে, তাও হালকা দেখো গরম আছে। একেবারে যখন ঠান্ডা হয়ে গেছিল তখন পুরোটাই ঝরঝরে হয়ে গেছিল। হাফ চামচ ঘিয়ে এত সুন্দর ঝরঝরে পোলাও তোমরা কখনো দেখেছো? দেখে নাও এত সুন্দর পোলাও। এর জন্য পোলাও বানাতে একদম ঘি বেশি লাগবে না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর যারা পেজটাকে এখনো ফলো করোনি ফলো করে নাও শিগগিরই। আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ডালিয়ার পোলাও কে কে খেয়েছো অবশ্যই জানিও, আর এই পোলাওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।